মেগা প্রকল্প শেষ সময় নেওয়া হয়েছে এই 18 মাসের মধ্যে, প্রথম 17 মাসে তেমন কোনো মেগা প্রকল্প নেওয়া হয়নি। যত বেশি মেগা প্রকল্প নেওয়া হতো তত বেশি চুরির বিষয়গুলো আমরা দেখতে পারতাম। আর এই তো সরকার, আওয়ামী লীগের সময় তো আমরা পাচার দেখতে পাইনি। আওয়ামী লীগের সময় গণমাধ্যমগুলো যতই যা বলেন খানিকটা হলেও স্বাধীন ছিল। আমি এবং সেলফ সেন্সরশিপের মধ্যেও ছিল তখন, কিন্তু এই 18 মাস আরও তুমুল সেলফ সেন্সরশিপের মধ্যে ছিল গণমাধ্যমগুলো, লিখতে পারেনি ভয়ে। সো এখন দেখেন না কি কি বের হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে, সরকারি প্রেস যে তা এই সরকারের সময় যা এই মানে মন খুলে লিখতে পেরেছে। হ্যাঁ, আপনি যার সাথে কথা বলছেন, কথা বলতে গিয়ে লিখতে গিয়ে আমি 3 মাস জেল খেটেছি। আপনি বলুন, ওই অনুষ্ঠানে আপনিও ছিলেন। সৌভাগ্যক্রমে আপনি আপনি হয়তো কোনো এক সুযোগ পেয়ে আপনি হয়তো পাশ কাটাতে পেরেছেন, যখন বিপদটা আজ করতে পেরেছেন। সেই অনুষ্ঠান থেকে তো আমি আটক হয়েছিলাম। আশুর্ধ্ব মুক্তিযোদ্ধারা কি অপরাধ করেছিল, কেন মাফ করা হলো? আনিস আলমগীর ভাই কেন এখনো জেলে? এই যে স্বাধীনভাবে কথা বলার ধরন, আমি জানি আপনার জায়গা থেকে আপনি প্রশ্নগুলো করছেন, উত্তরগুলো আমরা যেভাবে দিই আমি জানি, কিন্তু আপনিও জানেন যে গণমাধ্যম কতটুকু স্বাধীন ছিল। বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা বা বড় দুই গণমাধ্যম আপনার কর্মক্ষেত্র প্রথম আলো এবং ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, জনকণ্ঠ দখল করে নেওয়া হলো। সরকার চেষ্টা করছে তো এই সেখানে হ্যাঁ, সেখানে নিরাপত্তারক্ষী পাঠাতে, সেনাবাহিনী পাঠিয়েছে, পুলিশ পাঠিয়েছে। রাইট, রাইট, অবশ্যই। ডাক্তার আসিবা পূর্বে রোগীটি মারা গেল, তাই না? সেভাবে পাঠিয়েছে। এবং জনকণ্ঠ যত বিতর্কিত পত্রিকা হোক না কেন, আওয়ামী লীগ দালালি করেছে, এক পেশাভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, করুক না, কিন্তু সেটি ব্যক্তি প্রতিষ্ঠান তো দখল করে নিয়েছে। কেউ কোনো কথা বলেছে? আওয়ামী লীগের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বলছে তারা কোনোটাই দখল করেনি। তা তো বলবে, সরকার চোর কখনো বলে যে আমি চুরি করেছি? কখনো বলে? না, কিন্তু আপনাকে প্রমাণ, সরকারের বিরুদ্ধে তো কেউ আদালতে বা থানায় যে মামলা করেনি। শুনুন, এই বিষয়গুলো না গতানুগতিক। পুলিশ বলে আমাদের কাছে কেউ আবেদন করুক, আমরা যথাযথ ব্যবস্থা নেব। বাংলাদেশে যে পরিমাণ নারী রেপড হয়, কজন আদালতে মামলা করে? আমার বিরুদ্ধে যে ইয়ে হয়েছে, আমি কি নিজেই গেছি? নারীর নিরাপত্তা কি কমেছে না বেড়েছে? এই সরকারে, অন্তর্বর্তী সরকারে আমলে নারী কি আরো নিরাপত্তাহীন হয়েছে বলে মনে করেন, না নারীর সুরক্ষা দেওয়া হয়েছে? সৌরভ ভাই, আওয়ামী লীগের সময় আর যাই হোক, চুরি হয়েছে মানে বড় বড় ডাকাতি হয়েছে, চুরি হয়নি। চুরি ছ্যাঁচড়া চোর কম ছিল, ছিনতাইকারী কম ছিল। রাত 2টার সময়ও নির্বিঘ্নে হাঁটা চলা গেছে, যাদেরকে ফ্যাসিস্ট বলা হয়। আর এই সরকারের সময় তো রাত 10টা পরে মানুষ বেরোতে সাহস পায়নি, পুরুষেরা পায়নি সাহস। নারী এখন কিভাবে তার স্বাধীনভাবে চলাফেরা করতে?